মোর মরদ কি একটু বদলাই দিয়েছে। আগুতে তো কখনো কারোর নামতে জোর গলায় একটু প্রশংসা করতো, এখন এই রুষা দিদির নামটা উঠলে এমন উচ্ছ্বাস তো দেখায়। ছি 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 ছি, মুখে মোর মরদকে লিয়ে হিংসাটা করতে লিখেছি নাকি? হায় মারাঙ্গুরু, এর থেকে যেন মোর মরণটা হয়। আজ তো রুষা দিদির লিখে মোর সিথাতে মোর সিন্দুরটা উঠাই নিতে পারছে ক্লা, আর তার নামতে ভালোটা বলছে বলে মোর এত হিংসাটা হয়েছে। ছি বামুনি। সবই বুঝলাম, কিন্তু এত কিছুর পরেও মেয়েটা কি বাঁচতে পারবে? চেষ্টা তো অন্তত করতে হবে জেঠুমনি। না না, ওর আগের জীবনের করা অপরাধগুলো তো মাফ হয়ে যাবে না। তা সে ইচ্ছে করে করুক আর নাই করুক। একবার রাজসাক্ষী হয়ে গেলে তাকে বাঁচানো এবং তার নিরাপত্তার ব্যবস্থা করা পুরো দেশের কাজ। হ্যাঁ, কিন্তু তাই বলে তো আর এখন ধ্রুব সেনের ঘরে ফিরে যেতে পারবে না। জেঠিমণি, রুষাকে ধ্রুব ফিরিয়ে নিতে বাধ্য, কারণ তারা এখনো আইনত স্বামী স্ত্রী। কিন্তু জেঠিমণি, রুষা মেয়েটা এতটাই অন্যরকম যে আমি কিন্তু এতটা বাড়িয়ে বলছি না। আমার কাছে বোঝাবার জাস্ট ভাষা নেই। আর আমি আমার লাইফে এরকম একটা মেয়ে আগে কখনো দেখিনি। এই কথাটা তো হচ্ছে বাবু এতদিন মুখে বলতো যে বাহার মতো এমন একটা মিয়া সিয়ার কোনোদিন কখনো দেখেলে। আজ রুষা দিদিমণিকে দেখার পরতেও। কার কথা বলছো ভাইয়া? বাহার কথা তো? সত্যি জানো তো, আমি এই কদিন ধরে ভাবছিলাম যে আমি তো অন্তত আমার জীবনে বাহার মতো আর একটা ভালো মেয়ে দেখিনি। আমি কিন্তু এখানে বাহার কথা বলছি না শাশবা দিদি। ওমা, তাহলে আর কে আছে, আর কোন মেয়ে আছে যে বাহার থেকেও ভালো? আমি বাহার লড়াইকে অসম্মান না জানিয়ে বলছি, রুষার যে লড়াইটা, সেটা একজন মানুষের পক্ষে লড়াটা কিন্তু খুবই কষ্টের, খুবই ঝুঁকির। একটা দুটো বছর তো নয়, বছরের পর বছর তাকে লড়তে হয়েছে। আর এরকম একটা ঘটনা না ঘটলে তো আমরা রুষার আসল পরিচয়টা জানতেই পারতাম না। ভাইয়া ভাইয়া, প্রত্যেকটা মানুষ যে লড়াই করছে তার কাছে কিন্তু তার নিজের লড়াইটা কষ্টেরই হয়। দেখো, একটা মানুষের লড়াই থেকে আর একটা মানুষের লড়াই তো আলাদা হবেই, আর আর তাই এক্ষেত্রে কোনো তুলনা চলে না। এখানে যদি রুষার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, সে যে লড়াইটা আরো ভালো করে লড়তে পারতো না, সেটা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। একমাত্র সেই পরিস্থিতিতে পড়লেই বোঝা যায় যে কে উইনার হবে আর কে লুজার। দেখো শাশবা দিদি, আমি কোনো তর্ক করছি না। আমার মনে হয়েছে রুষা একটা আনইউজুয়াল মেয়ে। এরকম একটা মেয়েকে যে কোনো প্রকারে বাঁচানোর চেষ্টা করা উচিত। তাকে একটা সুস্থ জীবন দেওয়া উচিত। আর তাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য যদি আমাদের খানিকটা লড়াই করতে হয়, তাহলে আমার মনে হয় সেটা করা উচিত। আসলে নতুন করে কোনো বিপদ না হলেই হয়। তা কবে যাবে ভাবছো তোমরা? পলাশবনিতে এখন যা গরম, বর্ষাকালটা এলে তবে যাবে তো? এখনই যাওয়াটা খুব দরকার। কেন, কোনো বড় আছে নাকি বাহা খুব ব্যস্ত হয়েছে পলাশবনির জন্য? ওই আমাকে বলেন তো কিছু বাহা? তা অবশ্য আমি বলতে পারবো না, আমায় কিছু বলেনি। হ্যাঁ, অনেকদিন তো হয়ে গেল অবশ্য পলাশবনি যাওয়া, তার জন্য সত্যি সত্যি মন খারাপ হতেই পারে। কিন্তু আমি সেখানে যাচ্ছি সম্পূর্ণ একটা অন্য কারণে। মোর বন্ধুগুলেন অনেকবারের লেগে বলছিল যে এবারতে যখন যাব যেন 2 দিনের লেগে ওকে নিয়ে যাই। তুমি কি পাগল হয়ে গেলে বাহা? এখন কি আমার অন্য কোথাও গিয়ে থাকার সময় আছে? শনি রবিবার দেখে যাস, তাহলে 2 দিন অন্তত থাকতে পারবি। হ্যাঁ, সেই এমনিতেই অনেকদিন কাজের জগৎ থেকে বাইরে তো, তাই। তুমি কি বলছো মেজকামনি? অনেক দিন ধরে কাজের জগতের বাইরে মানে? ওর ওপর কম ধকলটা গেল এই কটা দিন, বলো? ওরও তো একটু বিশ্রামের প্রয়োজন। শাশবা দিদি, এখন তো রুষার কেসটা কোর্টে উঠবে।
আমাকে এখানে থাকতে হবে, কোর্টে যেতে হবে রোজ। আমি এক কাজ করি, আমি যাওয়ার দিনকে বাহাকে সেখানে রেখে আসি, আর যখন ফিরবে তখন আমি বাহাকে সঙ্গে করে ফিরে আসবো। তাছাড়া শাশবা দিদি, জানো তো, ধ্রুব রুষার কেসটা নিতে রাজি হয়েছে। সো নাইস অফ হিম। ধ্রুব গেছিল হাসপাতালে রুষার সঙ্গে দেখা করতে। তাছাড়া রুষার কেসটা যখন কোর্টে উঠবে তখন তো আমাকে রোজ এখানে থাকতে হবে। আমি তো একজন প্রধান সাক্ষী এই কেসটা। আমি ভাবছি রুষার এই কেসটা নিয়ে আমি রোজ একটা কলাম বার করবো আমাদের পেপারে, আর তার জন্য কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে তো রুষার সঙ্গে রোজ দেখা করতেই হবে। তাছাড়া মেয়েটার এখানে কে আছে বলতো? কেউই তো নেই, একদম একা মেয়েটা। আমি যদি রোজ গিয়ে ওর সঙ্গে দেখা না করি তাহলে তো আপসেট হয়ে পড়বে মেন্টালি। মুকে পৌঁছান দেবার লিখে আর ফেরত আনার লিখে যাওয়ার কোনো দরকার তো নাই। মু তো একাই যেতে তো পারিখলা। তা বাদে তুই ঠিকই বলেছিস, এখন তো রুষা দিদিমণির কাছকে তোর থাকাটা মেলা জরুরি আনছে। একটা দিনের জন্য তো আমাকে যেতেই হবে, আমাকে তো কি সত্যকামকে বলতে হবে, সেজন্য রুষাকে তার গায়ে তার সঙ্গে রাখে। রুষা দিদিমণি যে পলাশবনিতে গিয়ে থাকতে পারে, সেখানকার মানুষের সঙ্গে গানটো করতে পারে, এই কথাটা মনে নয় মই তোকে প্রথমবার বলেছিলাম না? তার লেগেই বলছি যে যদি সেটাই হয় তাহলে তো মও যেতে পারি, মো গিয়ে বললেও তো হয়। তার লেগে তো তোর যাবার কোনো দরকার তো নাই। অবশ্য তোর যদি মোর কথার পথে ভরসাটা লা থাকে তাহলে তুই জিতেই পারিস, কিন্তু তার লিগে মুখে পৌঁছাইন দিতে হবে বলে অজুহাত তো লা দিলেও চলবে। বড়বাবু মু আসছে, মোর কলেজে দেরি তো হয়ে যাচ্ছে। আমি তো বেরোচ্ছি। তা এত সকাল সকাল তুই কোথায় যাবি উঠছি? জেঠিমণি, ভাবছি রুষার জন্য একটু ওরিয়েন্টাল খাবার নিয়ে যাব। বাহা, আমি তোমাকে ড্রপ করে দিয়ে যাই? লা, তার আর কোনো দরকারটা হবে ক্লাই। শুধু শুধু উল্টো পত্র থেকে কি করবি বল? মো বাসটাতেই চলে যাচ্ছি, আসছি। আচ্ছা উচি, বাহা বললো আর তুমি ওর কথাটা শুনলে? এই গরমের রাস্তায় কুকুর বেড়াল পর্যন্ত নেই, আর ও এতটা পথ যাবে বাস স্ট্যান্ড অবধি, তারপর বাসে উঠবে। আর তাছাড়া বাস থেকে নেমেও তো অনেকটা রাস্তা হাঁটতে হবে, তুমি তো একটু এগিয়ে দিলেই পারতে। হ্যাঁ, অন্তত বাস স্ট্যান্ড অবধি যেতে পারতে তো। বাবা, বাহা যথেষ্ট বোঝদার মেয়ে, ও ঠিক বুঝতে পেরেছে যে রুষার খাবারটা নিয়ে যেতে দেরি হয়ে যাবে, তাই আমার সঙ্গে যেতে চাইনি। তাছাড়াও যথেষ্ট হার্ডি মেয়ে, এসবের ওর অভ্যেস আছে, তোমরা ভেবো না। মিস্টার মুখার্জি, আপনি এটা কি করেছেন? হ্যাঁ, এত খাবার কেউ আনে? উফ, আমারই ভুল হয়েছে। আমি যে কেন আপনাকে মুখ ফুসকে বলে ফেললাম যে আমার চাইনিজ খেতে ইচ্ছে হয়েছে। কেন, তাতে কি হয়েছে? এক বন্ধু আর একজন বন্ধুর কাছে কোনো আবদার রাখতে পারে না? বন্ধু? আপনি আমাকে বন্ধু বলে ভাবেন মিস্টার মুখার্জি? সত্যি? আপনার মতন মানুষ আমাকে বন্ধু বলে ভাবলে তো আমার অর্ধেক পাপ ধুয়ে গেল। সমাজের এত বড় একজন দাগী আসামি, তাকে আপনি বন্ধু বলে সম্মান দিচ্ছেন। শুনুন,
বন্ধুত্বের কোনো ক্লাস হয় না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।